নমস্কার, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। চলে আসলাম অনেকদিন পর। এই যে খাসির মাংস, এই যে কুটিয়ে বাছিয়ে রাখা মাংস এখন আছে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা, তারপরে রান্না করব। আর ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদা আছে, রসুন বাটা, লঙ্কা বাটা, আর এই আছে জিরিয়া আর গরম মশলা বাটিয়ে রাখা, হলুদ, লবণ, আর দিতে আছে টক দই। তামাকে আছে গ্রামের বাড়ি, টক দই আনা নয়, তার জন্য এই সয়াবিন তেল দেবো, সাদা তেল দেবো। মশলা দিয়ে সুন্দর করে মাখায় নেবো, যাতে সবার গায়ে মশলা মাখিয়ে যায়। এই যে মাংস সুন্দর করে মাখায় নিয়ে গেছে, এবারে আধা ঘন্টা সরা দিয়ে চাপা দিয়ে থবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম আবার। এবারে এই যে আলু টালু বাজিয়ে নেবো, এই যে আলুগুলো বাজিয়ে নেবো। এই যে উনুনে জাল ধরাই দিছি, এই যে দুমাও কাটছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য তেল দিয়ে নেবো। তেল, অল্প একটু হলুদ দেবো। মিলিয়ে আলু দিয়ে ফলগুলি এই যে আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর আলুগুলো নামাই দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুন, জাল, আদা, চুই জাল, তেজপাতা,
কিছু দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। মশলা তেলও ছাড়িয়ে দেবে। এই যে এরা ম্যারিনেট করা রাখা মাংস দিয়ে দেবো এটি। একটু জল দিয়ে কষায় নেব। বেশি ভালো লাগে। গোটা গোটা এই যে মাংস ভালো রে কষা নিয়ে গেছে, এখন একটা প্রেসার কুকারে দেবো, দিয়ে কটা সিটি দিয়ে নেবো। কষানিয়া মাংস একটু গরম জল দেবো, তাই কড়াইতে গরম হয়ে নেবো। এই যে জলটা ভালো করে ফুটিয়ে গেছে, এই ফুটুয়া জল এই প্রেসার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে খাসির মাংস রান্দাই হয়ে গেছে, প্রেসার কুকারের তেমন নামাই নিছি। কত সুন্দর একটা কালার আছে। রান্নাটা যদি ভালো লাগে তা বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, আর কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা লাইক করবেন।